আজকের আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন সকাল 11টা বাজে, তো আমরা এখন সরবেরিয়া কালী মন্দিরে যাচ্ছি। এই যে আমি, তোজোর হাতে অনেক ব্যাগ, ওখানে যেহেতু পুজো দেব, তো ফল মিষ্টি ফুল সব কিছু কিনে নিয়ে এখান থেকে যাচ্ছি। পিছনে বাবা মা আসছে আর সামনে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে করে মন্দির ওখানে যাব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যাচ্ছি সরবেরিয়া কালী মন্দিরে পুজো দিতে। এখন সকাল 11। তো এই যে আমরা ডায়মন্ড থেকে এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছেন টোটোতে আই লাভ ডায়মন্ড হারবার এখানে দেখতেই পাচ্ছেন, এটা নদীর পাড়ে এটা লেখা, এটা এখন সবাই জানে। এই জায়গাতে এসে সবাই এখন ছবি তোলে। আর রাস্তায় দুধারে দেখুন কত সুন্দর সুন্দর গাছপালা, সবুজে সবুজ চারিদিক, অপূর্ব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা এরকম সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আজকের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সরবেরিয়া কালী মন্দির। এই মন্দিরের ভিডিও আপনারা আমার চ্যানেলে আগেও দেখেছেন, তবে আমি এখানে এসে পুজো দিয়ে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এবারে ভাবলাম যখন পুজো দিতে যাচ্ছি তখন সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে আসতে চান তাহলে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আপনারা যে কোনো বাস বা টোটো বা অটোতে আপনারা এখানে চলে আসতে পারেন। ওই 20-25 মিনিট মতো সময় লাগে। তো আমরা এখানে মোটামুটি 11:30টার মধ্যে ঢুকে গেছিলাম, টোটোতে এসেছিলাম আমরা। আর মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন অনেক রকমের দোকান, যেমন ফুল মালা মিষ্টি এবং আরও যে সমস্ত পূজার সামগ্রী লাগে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন। আর শনি আর মঙ্গলবার দিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। তো আপনারা আসতে চাইলে এখানে শনি মঙ্গলবার দেখে আসবেন। আমরা এসেছিলাম শনিবার দিন। শনি মঙ্গলবার এলে এখানে খুবই ভালো লাগবে, একটা চারিদিকে জমজমাট পরিবেশ, যেটা কিন্তু খুবই ভালো লাগে। আর যদি আপনারা মনে করেন যে একটু নিরিবিলি এখানে থাকতে চান তাহলে আপনারা অন্য কোনো দিনও আসতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দণ্ডি কাটা হচ্ছে, এখানে একটা ছোট্ট মতন পুকুর আছে, সেই পুকুরে স্নান করে এখানে দণ্ডি কাটতেও পারবেন আপনারা। যারা এখানে মানসিক করে তো তারা এখানে এসে কিন্তু এইভাবে দণ্ডি কাটে। এই মন্দিরটি কিন্তু খুব প্রাচীন একটি মন্দির, মানে বহু বছর আগে নাকি এখানে একটি শ্মশান ছিল। আশেপাশে কোনো জনবসতিও কিন্তু এখানে ছিল না, চারিদিকে কিন্তু শুধু ধুধু মাঠ ছিল, তাই এখানে লোকজনরা এই জায়গাটার নাম দিয়েছিল নাকি ঘুঘুর বন। তো এই জায়গাটার নাম কিন্তু ঘুঘুর বন, মানে সরবেরিয়া ঘুঘুর বন জায়গাটা নামে পরিচিত। আপনারা যখন আসবেন তো সরবেরিয়া ঘুঘুর বন কালী মন্দিরে যাব বললে তাহলে কিন্তু তারা বুঝতে পারবেন। তো এই যে একটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, একদম মন্দিরের সামনে বিরাট বড় একটা অশ্বত্থ গাছ। আর তার চারপাশে এরকম সুন্দর একটা বসার জায়গাও আছে, এখানে যে সমস্ত মানুষরা পুজো দিতে আসেন এখানে বসে একটু বিশ্রাম নেন। তো এই যে বাবা এখন ফল কাটছে, আর পাশেই এখানে খুব সুন্দর ব্যান্ড বাজছিল, যেটা খুবই ভালো লাগছিল শুনতে, তো আপনাদেরকে একটু শোনাবো। তো এই যে বাবার ফল কাটা কিন্তু হয়ে গেছে, তো আমরা সব কিছু ফল মিষ্টি সাজিয়ে ফুলের মালার সাথে করে নিয়ে আমরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এই হচ্ছে মূল মন্দির, দেখতে পাচ্ছেন। এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের এখানে দেওয়ালে প্রচুর এখানে ঢিল বাঁধা আছে, যারা এখানে মানসিক করে তারা কিন্তু এইভাবে ঢিল বেঁধে যায়। দেখতে পাচ্ছেন একদম মায়ের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে, আর মা দেখুন পুরো কিন্তু ফুলের মালায় পুরো ঢেকে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা একটা মায়ের জন্য জবা ফুলের মালা এনেছিলাম, আর এনেছিলাম একটা রজনীগন্ধার মালা। তো সেটা ব্রাহ্মণকে দিয়েছিলাম, এই যে ব্রাহ্মণ পরিয়ে দিয়েছেন রজনীগন্ধার মালা আর জবা ফুলের মালা। আর মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তো সেটা আপনাদেরকে একটু দেখাবো। শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার তো শাড়িটা খুব পছন্দ হয়েছিল। এই যে এই শাড়িটা মায়ের জন্য কিনেছিলাম, এই যে লাল পাড় আর এইরকম সাদা রঙের একটা শাড়ি, খুবই পছন্দ হয়েছিল। তো এই শাড়িটা মাকে দিয়েছিলাম। আর তারপর পুজো করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এখানে একটা মাসিমা এসে এই যে তোজোর কপালে এখানে ফোঁটা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছিল তোজোকে এটা পরার পর।
তারপর এখানে ধূপকাঠি আর মোমবাতি আমরা এখানে দেখিয়ে নিচ্ছিলাম। মন্দিরের একদম বাইরেই কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে। তো আপনারা এখানে যদি চান তাহলে অবশ্যই আসতে পারেন, তবে শনি মঙ্গলবার যদি আসেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এখানে আপনারা ব্রাহ্মণও পেয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে অন্য কোনো দিন আসলে হয়তো আপনাদের সাথে করে ব্রাহ্মণ নিয়ে আসতে হতে পারে। অন্য দিন কখন ব্রাহ্মণ থাকে না থাকে সেটা কিন্তু আমি ঠিক জানি না। তো সেই কারণে আপনারা যদি অন্য কোনো দিন আসেন তাহলে অবশ্যই ব্রাহ্মণ সাথে করে নিয়ে আসবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁঠা বলিও হয়। আমি নিজেই কখনো পাঁঠা বলি দেখিনি, মানে সত্যি এটা দেখতে খুবই কষ্ট লাগে। তো সেদিনে একদম সামনেই হচ্ছিল। তো তাই মানে ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু খুবই কষ্ট লাগছিল। তো সেই জন্য আপনাদেরকে আর ওটা দেখালাম না। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট। তো এবার একটু এখানে বসে খাওয়া দাওয়া করবো। তারপর তোজো আর আমি ওখানে একটু আইসক্রিম খাচ্ছিলাম, কারণ প্রচুর গরম ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।